একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আসলে বাইরে প্রচণ্ড রোদ আর সেরকম গরম বিচ্ছিরি তো অবস্থা। দেখো আমার টিপটাও মানে মুখ মুছতে মুছতে আমার টিপটাও উঠে চলে গেছে, আমি এখনই খেয়াল করলাম। তো পুরো ভূতের মতন। তো কী আর করার, প্রচণ্ড গরম পড়েছে। আর আসলে সারাদিন বাড়িতে কোনো কাজ থাকে না, তো শুয়ে বসে থাকতে থাকতে অসম্ভব বিরক্ত লাগে একা একা। তো কী আর করবো, তাই ভাবলাম যে একটু ভিডিও করা যাক বা কিছু করা যাক, কিন্তু কী ভিডিও করব কি করব না করব আমি কিচ্ছু জানি না। দেখা যাক কী করি, তো তোমরাও একটু দেখতে থাকো। তো সবার প্রথমে তোমাদের একটা কিউট একটা জিনিস দেখাই। এইটা দেখো, বুদ্ধ মূর্তি। তো এই লাস্ট যেবার আমরা ঘুরতে গেছিলাম, তো এটা কিনে নিয়ে এসেছি। তো কোথায় রাখবো বুঝতে না পেরে আমি এই যে এখানটাতে সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি, কিন্তু প্রচণ্ড ধুলো পড়ে যায়, রোজ এটাকে মুছতে হয়। আর তার সাথে দেখো, আমি আমার হেলমেটটা কিনতে গেছিলাম, তো সেই দোকান থেকে আমাদের একটা টেবিল ক্যালেন্ডার দিয়েছে, তো সেটাও সাজিয়ে রেখেছি। আর এই ক্যামেরাটা, এটা হচ্ছে আমার হাজব্যান্ডের প্রথম ক্যামেরা। যখন প্রথম ক্যামেরা কিনেছিল, তো এটাই কিনেছিল, কিন্তু এখন খারাপ হয়ে গেছে একটু। তাই জন্য কী করব, আমার খুব পছন্দ হয়েছে, সেজন্য আমি এখানে সুন্দর করে এটাকে সাজিয়ে রেখে দিয়েছি। তো কেমন লাগছে তোমরা জানিও। আমার তো সব কাজ হয়ে গেছে, কিন্তু ঠাম্মার ঘরটার এখনও মোছা হয়নি, তাই জন্য ঠাম্মার ঘর মুছতে আসলাম, গোছাতে আসলাম। আসলে কি বলবো, ঘর গুছিয়ে দিয়ে যাব, পরিষ্কার করে দিয়ে যাব, মুছে দিয়ে যাব, সমস্ত কিছু করে দিয়ে যাব। 2 মিনিট পর আসবো, আবার একাকার করে ফেলবে। আসলে বয়স হয়ে গেলে মানুষ বাচ্চাদের মতনই হয়ে যায়, তো সেটা বড় কথা নয়, কিন্তু বিছানার মধ্যে আমি খাট টাট সমস্ত কিছু ঝেড়ে মুছে পরিষ্কার করে দেবো। মানে কী করবে, রাতেবেলা ঘুমিয়ে ঘুমিয়ে দাঁতে নস্যি ডলবে, আর নস্যি ডলে ডলে সমস্ত বিছানার মধ্যে ফেলবে, আর পুরো নোংরা হয়ে থাকবে। আবার এসে পরের দিন ঠিকঠাক করতে হবে, আবার পরের দিন তাই করবে, বারণ করলেও শোনে না। তো কী আর করার, এইভাবেই আমাদের দুজনার ঝগড়া, অশান্তি, খুনসুটি, এই নিয়ে চলে যায় সারাদিন। আসলে একা থাকি, উনিও একা থাকে, বয়স্ক মানুষ হয়ে গেছে, তো দুজনাই আমরা সঙ্গী, দুজনাই গল্প করি বসে বসে সমস্ত কিছু। আর ঠাম্মা একবার যদি গল্প করতে শুরু করে, তাহলে তো আর থামে না। তখন যাই হোক, ঠাম্মার ঘরটার মুছে দিয়ে সমস্ত কাজগুলো একটু করে দিই। তো আমি স্নান করে এসেছি, আসার সঙ্গে সঙ্গে ঠাম্মা আমাকে এই শাড়িটা দিল, বললো আজকে মঙ্গলবার, তো শাড়িটা পাল্টিয়ে পুজো দিয়ে। তো আগের মঙ্গলবার পয়লা বৈশাখ ছিল, আগের মঙ্গলবার তো একটা পাল্টিয়েছি, আর আজকে আবার বললো যে আর একটা পাল্টে দে। তো দিল যখন, তাহলে ভাবলাম যে পাল্টিয়ে দিই। আমি ভেবেছিলাম অমাবস্যার সময় করবো, পাল্টাবো শাড়ি। তো ঠাম্মা বললো যে ওদিন করতে হবে না, তুই আজকে পাল্টে দে। তো ওনার যখন মন হয়েছে, তাহলে করে দিই আজকেই। সুন্দর একটা জিনিস দেখাবো তোমাদেরকে, চলো। বাড়িতে এই দেখো, সূর্যমুখী গাছ লাগিয়েছে কাকা। তো এই যে ফার্স্ট একটা ছোট্ট একটা ফুল ফুটেছে, কি দারুণ, যে কি দারুণ ফুলটা, ছোট্ট একদম। আর একটা তো আছে জারবেরা, আগেরটা নষ্ট হয়ে গেছে। আর কি ভালো লাগছে দেখতে ফুলটা। এই সব কটা গাছে যখন হবে, তখন ভাবছি কতটা সুন্দর লাগবে দেখতে। তো পুজো দিয়ে চলে এসেছি, আর ওই ঘরে যেহেতু ফ্যান নেই, প্রচণ্ড গরম ছিল, তারপর শাড়ি পরানোর পরে আবার পুজো দেওয়া, মানে প্রচণ্ড কষ্ট হয়েছে। এসে ভাবলাম যে একটুখানি ফ্যানের নিচে বসবো, কিন্তু কারেন্ট নেই। আজ কটা দিন ধরে কারেন্টে এত জ্বালাচ্ছে, এত পরিমাণে জ্বালাচ্ছে যে মানে বলার বাইরে, কী আর করার। আর এখানে দেখো, আমি গলায়, এটা সিঁদুর নয় কিন্তু, এটা আমি চন্দন নিয়েছি, কপালে চন্দন নিয়েছি। তো ঠাম্মা বলে যে যখনই পুজো দিবি, কপালে কণ্ঠে চন্দন নিবি, কারণ চন্দন মনকে, শরীরকে শুদ্ধ করে, মনকে শান্ত রাখে। তো আমাকে এগুলো বলে যে নিবি, তাহলে দেখবি খুব ভালো লাগবে। তো সেই থেকে নিই। যেহেতু বাইরে প্রচণ্ড রোদ, তাই জন্য দেখো গাছটা পুরো প্রায় শুকিয়েই গেছে। তাই এই যে গাছটাতে জল দেবার জন্য 1 বাটি জল নিয়ে এসে ঢেলে দিলাম। তো বিকালবেলা ঘুম থেকে ওঠার পর এই যে সবকটা গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি। তো সেই সকালবেলা জল দেওয়া হয়েছে, আর গোটা দুপুরটা জল দেওয়া হয়নি, আর যা রোদ ছিল, তো গাছগুলো কীরকম ঝিমিয়ে গেছে, যে কারণে বিকালবেলা উঠে তাড়াতাড়ি করে আগে এদেরকে ভিজিয়ে দিচ্ছি।
Wish that I could cough out my emotions in a healthy manner. ঘুম থেকে উঠে গাছে জল দিয়ে কাকার গাছের থেকে জারবেরাটা চুরি করেছি। চুরি করিনি, এটা ভেঙে গেছিলো যে অর্ধেক, ওই জন্য তুলে নিয়ে এসেছি। এখন ঘরে আমি সুন্দর করে সাজাবো। আসলে সবাই এই বাড়িতে ফুল গাছ লাগাও, যত্ন করো, কোনো ব্যাপার না। ফুল তুললে সবাই, তাকে সুন্দর করে সাজিয়ে রাখবো। আমি যাই, যে সকালবেলা যে জায়গাটা দেখালাম, এখন এইটার মধ্যে সুন্দর করে আমি সাজিয়ে রাখবো। কিন্তু আর একটু বড় হলে ভালো হতো, দেখা যাচ্ছে না। আর এটার মধ্যে আছে অনেকগুলো সেই জল বল, এইমাত্র জল পাল্টে নিয়ে আসলাম, অনেক দিন ধরে আছে এগুলো। আর তারপর এই গরমে একটা ঠান্ডা ঠান্ডা লস্যি দিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।